কে রে? এই নয়ন, সকাল সকাল তোর কোনো কাজ কাম নাই? দাঁড়াইতেছি, তোর খবর আছে। এভাবে কি কেউ ঘরে ঢুকে তারা? এই যে ডঙ্গিলা ডঙ্কর কমায় কথা কইতে পারস না? দেখো কেমন আর বাচ্চা দেখো। এই তোর লজ্জা শরম নাই? লজ্জা শরম তো তোমার নেই, খালি গায়ে বাইর হয়ে পড়ো। দুস্তর আমার না। যাই হোক, যা হওয়ার তো হয়েছি। শোনো, আব্বাই কইছে তোমার লয়ে এক জায়গায় যাইবো, তাড়াতাড়ি আব্বার কাছে যাইতে কইছি। আচ্ছা যাই নে, তুই যা। এমন করো কেন? আমি কি থাকতে আইছি? চলেই তো যাম। তুই যে পাজি পাজি, তোর কেউ থাকতে দিব? শোনো, তোমার ঘরেই উঠবো 2 দিন আগে আর পরে। শোনো, তুমি কিন্তু খুব সুন্দর আছো। তাড়াতাড়ি যাই, নাহলে আমার চাচা রাগ করবো। আব্বা। কিরে মা, আইসস? হ, দিদার বাইরে কইছে আইতে। তো কি কইছে? কইছি তাড়াতাড়ি আইতে, কইছে তাড়াতাড়ি আইবো। এই ছেলেটারে কাজের সময় পাওয়া যায় না। শোন, আমি একটু পশ্চিম পাড়া যাইতেছি, আমার একটা কাজ আছে জরুরি। দিদার আওয়া মাত্র ওরে পশ্চিম পাড়া পাঠাই দিবি, ঠিক আছে? আব্বা তাড়াতাড়ি আইয়েন। আরে মা, তোরে ছাড়া কি আমি বাইরে থাকি? তুই থাক, আমি এই জামু আর কামটা সাইরে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে দিদার, তোর খুঁজেই পাওয়া যায় না? তোরে না পাইয়া শেষ পর্যন্ত স্বামীরারে পাঠাইতেছে তোরে খোঁজ করার লেগা। জি চাচা, একটু রেট হয়ে গেছে। আচ্ছা, এই তোর নষ্ট মোবাইলটা ঠিক করতে পারস না? ঠিক করতে নিছিলাম, মেলা টাকা চাই তো, এটার জন্য ঠিক করিনি। আর টাকা লাগলে আমি দিতাম, আমি কি তোরা কখনো টাকা চাইলে না দিছি? শোন, কালকে সকালে তোর একটা সুন্দর দেখে মোবাইল কিনা দেবো, ঠিক আছে? জি চাচা। তোর মুখটা শুকনা কেন? খাইছস কিছু? না মানে, যা বাড়ির যা, আজকে খুব ভালো রান্না হয়েছে, খাইয়া তুই বাজারে আয় পড়িস। তোর লগে আমার জরুরি কাজ আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার দিদার ভাই, তোমার চাচা তো তোমার রেখে কবেই চলে গেছে। তাই নাকি? আমার নানি চলে গেল? হ্যাঁ, তাই তো দেখি। জানি। কি জানো? কেন? বাজারে গেছে। তার মানে আব্বার লগে তোমার দেখা হইছে? হ্যাঁ হয়েছে তো। তাইলে এখানে কেন আসছো? মতলব কি, সত্যি করে বলো তো। নাস্তা খাইতে আসছি, চাচা বললো ভালো খাবার আছে। কি বলো, তুমি নাস্তা করনি? আর এটা আগে বলবা না? দাঁড়াও। আহ, আরে জলদি। আপনার কথা তো শুনলাম, কিন্তু আমি যে রাস্তা বানাবো জায়গা তো দিতে দেবো নাকি? জি জি। তাইলে এই জায়গার জন্য যেন কোনো ঝগড়া ফ্যাসাদ না হয়। এই যে মেম্বার আছে, এই যে আমার চাচা আছে, হ্যাঁ লগে বইয়া আপনারা কোন দিক দিয়ে রাস্তাটা যাইবো ঠিক করবেন। আমি যেদিন ফিতা ফালামো
সেদিন যেন কোনো ঝগড়া ফ্যাসাদ না হয়। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, এবার আমাদের এলাকার যত বুট আছে সব আপনার বাক্সই পড়বে। হ, গতবার তো দেখছি, আর তোমার এলাকাতেই সবচেয়ে কম ভোট পাইছি। আচ্ছা আমি গেলাম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, এবার আর এরকম হবে না। আগে ইলেকশন আসুক, তারপরে দেখা যাবে না। চেয়ারম্যান সাহেব, আমার ওই বিষয়টা একটু দেখবেন। আচ্ছা দেখুন নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কথা বলার ছিল। ক কিছে? স্বামীরা কি কিছু কইছে? আরে মেয়েটা আমার একটু দুষ্টু, কিন্তু মনটা খুব ভালো। ওর কথা কিছু মনে করিস না। না চাচা, এরকম বিষয় না। আমি সেদিন রাত্রে আমার বন্ধু নয়নের বাড়িতে আড্ডা দিতেছিলাম। আড্ডা দিয়ে যখন যাইতেছিলাম, রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখি কি আপনার বিপক্ষে যে চেয়ারম্যান নির্বাচন করব, এই চেয়ারম্যানের বাড়ির থেকে এই মেম্বার বের হয়ে যাচ্ছে। কি কস? চেয়ারম্যানের বাড়ির থেকে মেম্বার বাড়িতেছে রাত্রেবেলা? তাইলে তো বিষয়টা খুব খারাপ। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। তুই ওই চেয়ারম্যান আর মেম্বার দুদিকে খুব কড়া নজরদারি রাখবি। জি চাচা। কোনো অবস্থাতেই যেন আমাকে বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে। ঠিক আছে চাচা। আর মেম্বার, গতবারও তুমি সব ভোট দিব কইয়া তোমার এলাকাতে আমারে ভোট দাও নাই। এইবার কইতাছ সব দিবা। আমি বুঝতে পারছি, যখনই ওই কথা কইছে তখনই আমার সন্দেহ হয়েছে। এবার আর কোনো ছাড় নাই। শোন, খুব কড়া নজর রাখতে হইব। ঠিক আছে চাচা। চল, ওই বাজারের বিচারটা আগে শেষ করে আই। জি চাচা, চলো। তো মেম্বার, ওই রাস্তার গমের কি করলা? রাস্তার গমের যে বাজেট আমি পাইছি, এই কাজ তো করা হয়েছে ভাইজান। কাজ করছো? আমার কাছে তো রিপোর্ট আসছে কাজ ঠিক মতো হয় নাই। তুমি নিজে তদারকি করো, যাও কন্ট্রাক্টরের উপরে সবকিছু ফালা রেখো না। আমি নিজে ওই তদারকি করছি, আর শিডিউল গুলি আমি জমা দিছি। আমি কিন্তু শুক্রবারে যাব। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কতটুকু করেছি। তো চাচা, আপনার কি খবর বলেন? আমি তো মেম্বার সাহেব দেখেছি যে একমত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো কি মনে করে? আসলে চেয়ারম্যান সাহেব, আমরা আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। নালিশ? কি নালিশ বলো? ওই যে আমাদের সাবেক চেয়ারম্যান আছে না, তার তো একটা এই যে নাবালিকা অল্প বয়সী মেয়ে আছে, উনি তার এই অল্প বয়সী মেয়ের বিয়ে ঠিক করছে। বলো কি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এখন আমরা আসছি মানে বিয়েটা ভাঙার একটা পরিকল্পনা নিয়ে, এই বাল্যবিবাহ বন্ধ করার উদ্দেশ্যে। খুব ভালো কথা। তোমরা তরুণরা বাল্য বিবাহ প্রতিরোধ করতে আসছো, শুনে আমার খুব ভালো লাগলো। তা আমি তোমাদেরকে কি করতে পারি? আমরা চাচ্ছি আমরা সবাই মিলে বিয়ের অনুষ্ঠানের দিন আমরা সেখানে গিয়ে বিয়েটা ভেঙে দিব। না না, তা ঠিক হবে না। সাবেক চেয়ারম্যান নির্বাচনের মাঠে হয়তো আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু সামাজিকভাবে তো সে আমার বন্ধু। কোনো বন্ধুর ক্ষতি তো আমি হতে দিতে পারি না। আর তাছাড়া তোমরা বিয়ের দিন যদি যে বিয়ে ভাঙার চেষ্টা করো, তাহলে তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সে মানুষজন দাওয়াত দিবে, খরচ করবে, রান্না বান্না করবে। তার চেয়ে বরং তোমরা আজই গিয়ে তাকে বাধা দাও। তাহলে চেয়ারম্যান সাহেব চলেন আমরা তাহলে আজকে গিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলি। আমাকে যেতে বলছো? কি বলেন চাচা, আমার কি যাওয়া ঠিক হবে? চলেন এটা বন্ধ করে দিই। আমার মনে হয় গেলেই ভালো হবে, কারণ বাল্য বিবাহ এখন একেবারে নিষিদ্ধ। ঠিক। ঠিক আছে, আপনারা যখন বলতেছেন। আর তাছাড়া বাল্য বিবাহের বিরুদ্ধে তো চেয়ারম্যান হিসাবে আমার থাকা উচিত। চলেন, এই চলো তোমরা। আমার একমাত্র মেয়ের বিয়ে, সবাইকে দাওয়াত করতে হবে। ভাই মিনিমাম 1400 লোকের আয়োজন করতে হবে। আমাদের ইউনিয়নে কাউকে বাদ রাখা যাবে না, সামনে আমাদের ইলেকশন। যেখানে যত টাকার প্রয়োজন, কোনো প্রকার কিপটামি করবে না। টাকা লাগবে আমাকে একদিন আগে বলবি। ঠিক আছে ভাই। মেম্বার, চেয়ারম্যানরা রাখো। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলাম আগামী শুক্রবার নাকি আপনার মেয়ের বিয়ে। হ্যাঁ, আগামী শুক্রবার আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি। আমরা তো আপনার এই বিয়ে হতে দিব না। কেন? আপনার মেয়ের তো বিয়ের বয়স হয় নাই, তারপরেও আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন। সামাজিকভাবে আমার একটা দায়িত্ব আছে। ভোটের মাঠে হয়তো আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সামাজিকভাবে তো আর আমার সাথে আপনার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। তাই ভাবলাম আপনাকে বিষয়টা জানানো দরকার। এই বিয়েটা কোনো অবস্থাতেই দেওয়া ঠিক হবে না। ও, আরেকটি কথা আমি ভুলেই গিয়েছিলাম। আপনি চেয়ারম্যান সাহেব অথবা আপনার পাশে মেম্বার সাহেব, আপনাদের সবারই কিন্তু আগামী শুক্রবার আমার বাড়িতে দাওয়াত রইল। আর দাওয়াত দিছেন, আইসা দাওয়াত খেয়ে যাব, কিন্তু মেয়ের বিয়ের দাওয়াত খাবো না। আপনার মেয়ে 18 বছর হবে, তারপরে বিয়ে খাবো। বিয়েটা আপনাকে বাতিল করতে হবে, ভেঙে দিতে হবে। আর না হলে যদি আইন আদালত আসে, পুলিশ হয়, তারপরে কিন্তু আমাদের কোনো দায়িত্ব থাকবে না। তখন আমাকে চেয়ারম্যান হিসেবে আপনি কিছু বলতে পারবেন না। বেশ, আপনি যেহেতু এই কথা বলছেন, আমি একটু বিবেচনা করছি, দেখি কি করা যায়। বিবেচনা না ভাইজান, দেশের আইনও আছে, সামাজিকভাবেও আমরা চাই না 18 বছরের আগে একটি মেয়ের বিয়ে হোক। আপনি আমাদের কথাটা রাখেন। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, বিষয়টা আমি একটু বিবেচনা করি। তাহলে ঠিক আছে, আপনারা বিষয়টা বিবেচনা করবেন। গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের বাচ্চার যখন বয়সটা কম, আবার যত বিয়েটা হপ করে দিই। শোন, বিয়ে কোনো প্রকারেই অফ করা যাবে না। যেহেতু এলাকার চেয়ারম্যান এবং এলাকার কিছু লোকজন আমাদেরকে বাধা দিচ্ছে, যদি আমরা এখান থেকে মেয়ে বিয়ে দিতে না পারি, প্রয়োজনে মেয়ে আমরা ঢাকা থেকে তুলে দেব। ঠিক আছে। রোমানের যে বিয়ের বিষয়টা কি বললেন? বিয়ের বিষয়টা আসলে এটা কথা বলছিলাম, বিশেষ করে এখন আমার যে বড় ভাই আসলে তো এটা আলাপ করবে আর কি ক্লিয়ার ভাবে, যাতে এটা জিনিসটা ও না সারা পর্যন্ত জিনিসটা হয় না। ছেলেটা কিন্তু খুব ভালো, কারণ মেধাবী ছাত্র, লেখাপড়াই খুব ভালো। আমিও জানি ভালো, তারপর আমার ভাইয়ের অপেক্ষা আছে। আমার ভাই যদি আসে তাহলে। আরে দিদা, তুমি এখানে? এই তো ঘুরতে আসছিলাম এদিকে। তো আপনি রফিক সাহেবের বাড়ির সামনে? না মানে এমনি দিদার, আমরা যে এই জায়গায় দেখছো, এটা চেয়ারম্যান সাহেবকে বললো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো না। তাহলে আসি। আচ্ছা। রোমানের যে বিয়েটা, আমি ছেলেটা যদি না ভালো হতো, তাহলে অবশ্যই আমি বিয়ের বিষয়ে কথা বলতাম না। বাটপারে শুরু করছে, নির্বাচন হওয়ার আগেই দুনিয়াটাই বেড়ে গেছে বাটপারে। যাই, বাড়িতে যাই, বিকালে গেছে চাচারে বিষয়টা বুঝে কইতে হইব। কিরে, হাঁপাইতে হাঁপাইতে কইতে গেলি? চাচা কথা আছে। কি কথা? কয়ে ফেলা। চাচা, মেম্বারে আপনার কাছে জায়গা দিয়েন না। তা না হলে দিলাম না, তো হয়েছেটা কি? নয়নের বাড়ি থেকে যাওয়ার পথে দেখলাম যে রফিক সাহেবের বাড়ি থেকে মেম্বার বের হইতেছে। কস কি? তাহলে মেম্বার দুষ্টামি ছাড়ে নাই। কত ধানে কত চাল, মেম্বারের এবার বুঝাই দিতে। চাচা, মেম্বারটা একবারে চিটার টাইপের, আমার কাছে একবারও সুবিধা মনে হইতেছে না। আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি। চাচা, আমি তাহলে আজকে যাই। না থাক, কাজ আছে, কাম আছে একটু খারাপ। এই নে, আজকাল সকালেই মোবাইলটা কিনে নিয়ে আসছি। সিমও কিনা দিতাম, কিন্তু আজকাল তো সিম কিনতে আইডি কার্ড লাগে। সেটা তো আর আমার কাছে নাই, তোর আইডি কার্ড তোর আমার কাছে নাই। আর তাছাড়া তোরা কোন কোম্পানির সিম ব্যবহার করবি এটাও তো আমি জানি না। এই রাখ, এই টাকাটা রাখ, ভালো দেখে একটা সিম কিনে নিবি। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর ফোন দিলে জানো ভাই। জি চাচা, জি অবশ্যই পাবেন।
আচ্ছা ঠিক আছে, টেনশনের দরকার নাই, আমি রিসেন্টলি তোমার সাথে দেখা করবো, এই তো আগামী সপ্তাহে, যত দ্রুত দেখা করা যায় তো করবো। এই সেরি, তোর সমস্যা কি? তোর সাহস কত বড়, তুই এই নাম্বারে কল দিস? তুই জানোস তুই কার ফোনে কল দিছস? নেক্সট টাইম যদি তুই এই নাম্বারে কল দিছস না, তোরে কালটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিব। আর তুই জানোস আমার বাবা হচ্ছে রানিং চেয়ারম্যান, কথাটা মাথায় রাখবি। যত সব ফালতু। দিদার ভাই, তুমি ফোন কিনছো কবে? কিনি নাই, আর তোরে বলতে হইব নাকি? হ, আমারই কইতে হইব, ওই সেরি গিফট করছে, তাই না? আরে না, আর দিলেই তোর কি? অপরিচিত মেয়ের কাছ থেকে তুমি কেন ফোন নিবা? সি 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 দিদার ভাই, তোমার আগে অনেক ভালো মনে করতাম, আগে জানলে। আগে জানলে কি? কিছু না। শোন, এটা তোর বাপে দিছে, সামনে নির্বাচন আসতেছে তাই। ও আচ্ছা, ভালো হয়েছে। তোমার নতুন নাম্বারটা দাও তো। আচ্ছা, আমার নাম্বার তোরা কেন দিব? কেন, কথা বলবো তাই। সারা রাত জেগে জেগে জানালার পাশে বসে বসে জ্যোৎস্না রাত দেখতে দেখতে হঠাৎ শুনবো ফজর আজান দিয়ে দিচ্ছে। ইস, ব্যাপারটা কত মজা হবে না? আচ্ছা, আমার কি ঠেকা পড়ছে রাত জেগে তোর সাথে কথা বলার? তা বুঝানোর মতো ক্ষমতা কি তোমার হয়েছে? শুধু তো হাতে পায়ে বড় হয়েছো। চুপ থাক, শুধু বাত্তি বাত্তি কথা বলছ, এত কিছু আমার বোঝা লাগবো না। বুঝবা বুঝবা, সময় হইলে ঠিকই বুঝবা, এখন তো বুঝবা না, আর কয়দিন পরে বুঝ। সেই সময় না আর আসবে না। শোনো, কিছু কথা না বইলা কই আয় না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যায়েন চেয়ারম্যান অফিসে যায়েন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই তো যাইতেছিলাম। ও তাই নাকি? ওই রফিক চেয়ারম্যানের কাজ কি শেষ করে আসছো? মানে কি, কিসের কাজ? চুপ বাটপার কোথাকার, তোকে আমার চেনা হয়ে গেছে, টাকা পয়সা খাওয়ার ধান্দা। যা যা আন্তিকা। আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। কোনটা ভুল আর কোনটা সঠিক সেইটা বুঝার ক্ষমতা আমার আছে। তোর কাছ থেকে শিখতে হইব কোনটা ভুল কোনটা সঠিক। যা যা আমার চোখের সামনে থেকে। যাইতেছি। কাজটা আপনি ভালো করলেন না, অপমান করলেন আমাকে। অপমান করলেন? দিদার আমার নামে চেয়ারম্যানের কাছে উল্টা পাল্টা বুঝাইছি, তাই চেয়ারম্যান আমাকে ভুল বুঝতেছে। দিদার দিদার ভাই, ও দিদার ভাই। কি ব্যাপার সামির আপু, আজ এত খুশি? তুই এসব বুঝবি না। মনেতে প্রেমের হাওয়া বলে মানুষ কত কিছুই করে। কি রে, তুই এত পাকনা হলি কবে থেকে? তুমিও এসব বুঝবা না। আচ্ছা বলতো দিদার ভাই কই? দেখলাম তো উত্তর পাড়ার পুকুর পাড়ে বসে আছে, যাও গিয়া প্রেম করো। আচ্ছা যাই তাহলে। দিদার ভাই, কই থাকো তুমি? তোমার তো আজকাল খুঁজেই
পাওয়া যায় না। আর আমার খুঁজোস কেন তুই? তোর কি খাওয়া দেয় কোনো কাজ নাই? এমন করে বলতেছো কেন দিদার ভাই? আচ্ছা কি বলতে আসছিস বল, তবুও কালো মুখ করে রাখিস না, দেখতে ভালো দেখায় না। এই শুনো না দিদার ভাই, কালকে না আমাকে গঞ্জে মেলা বইব, গ্রামের হকগোল পোলারা তার ভালোবাসার মানুষের কিছু না কিছু কিনা দিব। তুমি আবার কি কিনা দিবা দিদার ভাই? শোন, আমি না মেলায় টেলায় যাই না, আর তোরা কিছু কিনা দিতে যাবো কেন? এমন করো কেন দিদার ভাই? তুমি কি কিছুই বুঝবার পারো না? এত কিছু বুঝি না। চাচারা বল, চাচারা বলে মেলা যা, তারপর যা মন চাচা কিন। তোর বাবার কি টাকা কম আছে? হয়েছে, আর জ্ঞান দেওয়া লাগবো না, লাগবো না আমার কিছু। এই শোন, আর শোনা লাগবো না। নিজের খুব চালাক মনে করে আমি কিছুই বুঝি না। ডায়েরির লেখা তো সব আমারই নিয়ে, কিন্তু সামনে আসলে যারা যারা করবো। অদ্ভুত মানুষ, মেয়েদের মতন পুরো বুক ফাটে তো মুখ ফুটে না। তোমাদের ক্লাব ঘরটা তো খুবই সুন্দর হয়েছে, তো একটা কাজ করো না কেন, একটা সুন্দর নাম দিয়া রেজিস্ট্রেশন করে ফেলাও। রেজিস্ট্রেশন করতে যা খরচপাতি সব আমি দিব। তাহলে তো চেয়ারম্যান সাহেব খুব ভালো হয়। আহা, আমি কি তোমাদের না করছি নাকি? একটা কাজ করলে আমার জন্য কাজ করতে খুব সুবিধা হয়। কি বলেন? এই যে এলাকায় তোমরা থাকো, এই কি কাজ করলে আমার জন্য ভালো হয়, বা চারিদিকে আমার জনপ্রিয়তা কিরকম, তাহলে আমার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করতে খুব সুবিধা হইতো। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। গত 5 বছরে কোনো এলাকাতে আপনার কোনো বদনাম নাই। এলাকার সব লোক আপনারে খুবই ভালোবাসে, আর সবাই ভালোবাসা ভোটটা আপনারই দিব। চেয়ারম্যান সাহেব, এই এলাকায় যত রাস্তাঘাট হয়েছে, অতীতে কোনো চেয়ারম্যান থাকাকালীন এরকম রাস্তাঘাট হয় নাই। তাই আপনার পাশে আমরা সবসময় আছি, সবসময় থাকবো। আমি সাধ্য মতো চেষ্টা করি আর কি, এটা তো সবই সরকারি কাজ। চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার পুরনো মসজিদটা তো আপনি সম্পূর্ণ করেছেন, এখন সবার মুখে মুখে শুধু আপনার সুনাম শুনি। আহা, মসজিদ আল্লাহর ঘর, আমি সেবা করার চেষ্টা করছি আর কি। আর তাছাড়া বয়স হয়েছে, বাঁচবার কতদিন, মানুষের হক তো আদায় করে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিছে জনগণের সেবা করার। আমারে জনগণ যে দায়িত্ব দিছে সেটা যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতে জনগণ তো আমাকে ভোট দেবে না। এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করি আমার মতো করে কাজ করতে। চেয়ারম্যান সাহেব, এই যুগে আপনার মতো চেয়ারম্যান পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। চেয়ারম্যান সাহেব, আমাদেরকে যে কাজ দিবেন আমরা তরুণরা সেই কাজে ঝাঁপাইয়া পড়বো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা তরুণরা সবসময় আপনার পাশে আছি। বুঝতে পারছি তোমরা তরুণরা যেইভাবে আমার পছন্দ করো বা আমার কাজে আগে আসছো, এই সহযোগিতা যদি আমি সবসময় পাই, তাহলে আমি যে কোনো কাজ আমার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না, আমি করতে পারবো। তো তোমরা আমাকে সবসময় খবর দিবা, যে কোনো সমস্যা, তোমার নিজের সমস্যা, পরিবারের সমস্যা, সমাজের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, মসজিদের সমস্যা আমারে জানাবা, আমি সাধ্যমতো চেষ্টা করব। তাহলে আর দেরি করি না, আর ওই রেজিস্ট্রেশনের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করো। এর নামটা নিয়ে আমার এখানে চলে আইসো। আসসালামু আলাইকুম। জি বড় ভাই, না নির্বাচন অবস্থা ভালোই, সামনে আমাদের চেয়ারম্যানই জয়লাভ করব, ফিল ভালো। জি ভাই, জি ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। কি কবি ক? শোনো দিদার ভাই, আগামীকাল ওই যে পুকুর পাড়ে খেজুর গাছের নিচে আমি তোমার জন্য সেজেগুজে অপেক্ষা করব। কারণ তুমি যে ডায়েরিতে লেখাগুলো লিখেছো না, ওইগুলো সব দেখে ফেলেছি। তুমি আমাকে যেভাবে দেখতে চাও, আমি ঠিক সেইভাবেই সেজেগুজে তোমার জন্য ওইখানে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। আচ্ছা ঠিক আছে।
আরে কি ব্যাপার, আসতে এতক্ষণ লাগলো? চোখ জোড়া বন্ধ কর। কেন বন্ধ করবো? তোর কাছে বলতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে। কি হলো? চোখ খুলবি না কিন্তু। আচ্ছা চোখ খুলবি না কিন্তু। আচ্ছা আচ্ছা। হাতটা দেখি। এটা পর, টাকাবি না কিন্তু। বুঝেছি, আগে কোনো মেয়েকে চুরি পরানো বোধ হয়, এই জন্য আমাকে চুরি পরাতে পারছো না। ঠিক আছে, আমার চুরি আমি নিজেই পরে নিচ্ছি। এবার চোখটা খুলে। না না, চোখ খোলা যাবে না। চোখ খোল। টিপ, চুড়ি, ফুল, বলো না আমাকে কেমন লাগছে? আমার স্বপ্নের পরিটার মতন। সত্যি কথা বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি। এতদিন দূরে দূরে রাখছো কেন? চাই নাই আমাদের সম্পর্কটা হোক, তাই। কিন্তু কেন চাও নাই? তোরা কত ধনী, আর তোর বাপ চেয়ারম্যান, আর আমার তো কিছুই নাই। শোনো, ভালোবাসা কি টাকা পয়সা দিয়ে হয়? তা না হলে কি সমাজের লোকগুলো কি এসব মানবে? শোনো, আমি সমাজেরটা খাই না পড়ি, মানলে মানুক, না মানলে উষ্টা খায় পড়ো। আমার ঘরে গিয়ে চুরি করে ডায়েরিটা পড়ছস, কাজটা কিন্তু ঠিক করস নাই। শোনো, গেছিলাম তো তোমারে খুঁজতে, গিয়ে দেখি তুমি নাই, কিন্তু গিয়ে দেখলাম যে টেবিলে ডায়েরিটা পড়া। পরে আমি আস্তে করে ডায়েরিটা পড়ে নিলাম। আচ্ছা, পরে কি বুঝলি? পরে এটাই বুঝতে পারলাম, ভালোবাসার এক বড় ধরনের চোর ভালোবাসা লিখতে পারে অথচ মুখে বলতে পারে না। আমি চোর? তো কি, সেই কবে থেকে আমার মনটা চুরি করে বসে আছো? এখন থেকে তোরে নিয়ে দৌড়াবো, একসাথে সাগর পাড়ি দেব। ভালো রোমান্টিক আছে তো দিদার ভাই। মাত্র তো শুরু করলাম। আচ্ছা, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি থাকবে তো আমার পাশে? এই হাতটা ধরে কথা দিলাম, মরণের আগ পর্যন্ত থাকবো। তো দিদার, তুই তো এদিক সেদিক যাস, তো গ্রামগঞ্জের খবর কি? খবর ভালো না বেশি চাচা? কেন? চাচা, রফিক চেয়ারম্যান তো প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া সবার কাছে দোয়া চাচ্ছে। তা তো করবোই, সামনে ইলেকশন আসা পড়ছে। তা আমার কি করা উচিত? স্যার, আমাদেরও প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষের সাথে বসে কথা বলা উচিত, সবার দোয়া নেওয়া উচিত, সবার কাছে ভোট চাওয়া উচিত। যাবো, তুই এক কাম কর, ওই 2-3 জন মুরব্বীরে ক। আচ্ছা, এই আর 3 দিন পর থেকেই আমরা যাওয়া শুরু করব। একটা নোট করে নিবি কোথায় কোথায় যাওয়া যায়, আর ওই প্রত্যেক বাড়িতে উঠোন বৈঠকের একটা ব্যবস্থা করবি, ঠিক আছে? জি চাচা। আর শোন দিদার, তুই তো এখন যা, বিকালে ফোন দিলে আয়া পড়িস। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, রাগ করছস? তোমার তো খুঁজেই পাওয়া যায় না, কই থাকো তুমি? তোর বাপের সাথে এক জায়গায় গেছিলাম, তারপর সেখান থেকে আসলাম বাড়িতে, দুপুরে খায়া তারপর আসলাম। আচ্ছা, সারাদিন কি আব্বার লগে থাকা লাগে? এই, তাহলে কি তোর সাথে থাকবো নাকি? থাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা, তুমি আমার কোন সময় থেকে ভালোবাসো? যেদিন তোর মামা তো ভাই আবিরের মাথা পারছিল। এই, সত্যি করে বলো তো, ওই দিন কি মাথা তুমি ফাটাইছিলা? ওই দিন আমরা লুকোচুরি খেলতেছিলাম, হঠাৎ করে দেখি তার মাথা ফাইটে গেছে, আর এরপর থেকে সে আর আমাদের বাড়িতেই আসেনি। আমি মাথা ফাটাইতে যাবো কেন?
একদম মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো মাথা তুমি ফাটাইছো না? কেন? সারাদিন তোর সাথেই দেখতাম শুধু, এটা আমি মানতে পারতাম না তাই। আর তোর কি মনে হয় তোর বাপের সাথে আমি এমনি এমনি থাকি? তাহলে কিসের জন্য থাকো? তোরে ভালোবাসার পর থেকে তোরে দেখবার খুব মন চাইতো, তাই তোর বাবার সাথে কাজ করছি। আর না হলে চেয়ারম্যানের পিছন পিছন ঘুরে কাজ নিতাম নাকি আমি? আরে বাপ রে বাপ, তলে তলে এত কিছু। তুই না বুঝি সব বুঝোস, তাহলে এটা বুঝলি না? কেমনে বুঝবো? তোমার তো ভিতরে এক বাইরে আরেক। হ্যালো, জি চাচা, ইমার্জেন্সি কাজ? জি জি ঠিক আছে, আমি এখন আসতেছি। তোর বাবা ফোন দিছে, ইমার্জেন্সি কাজ আছে, যাই রে। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে মা, কিছু কবি? হ্যাঁ আব্বা। কি বলবি বল। আব্বা, আমার বান্ধবী নীরার কথা কইছিলাম না? কইছিলি তো, কি হয়েছে? কোনো সমস্যা? না সমস্যা না, আসলে হয়েছে কি, নীরার বোনের বিয়ে হইতেছে, আমারে দাওয়াত করছে, হ্যাঁ নাকি যাইতে হইব। যাবি? আর শোন, যাওয়ার আগে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাইস, কিছু গিফট টিফট কিনতে হইব না? আচ্ছা, দাওয়াতটা কবে? আগামীকাল। কি যে কস, আগামীকাল? তোর নতুন জামা কাপড় আছে? আব্বা, আমার না বিয়াটা যাওয়া ইচ্ছা ছিল না, কিন্তু অন দিয়ে যাইতে হইব। কিন্তু আরেকটা কথা, আমার না আইতে আইতে রাইত হয়ে যাইব, আর আমি একটা মেয়ে মানুষ, একলা একলা। সেটাও তো কথা, কি করা যায় কি করা যায়। আচ্ছা, আমি দিদার রে বইলে দিতার সাথে যাইতে, দিদা তোরে নিয়ে যাইব, নিয়ে আইব। তোমার ইচ্ছা আব্বা। আচ্ছা, আমি দিদার রে ফোন করে দিতেছি, ওই আইসা তোরে নিয়ে যাইব, আবার পৌঁছাই দিয়া যাইব। আচ্ছা আব্বা, এখন আমি ঘুমাইতে যাই। আর শোন, হ্যাঁ, তোর মা বাইসা থাকলে তোর খেয়াল রাখতো, কারণ তোর মা নাই, আমারই তো সব দেখতো। তুই ঠিক করে রাখ তোর নতুন জামা কাপড় আছে কিনা, না থাকলে আমি নিজে গিয়ে কিনে আনো। হ্যাঁ আব্বা আছে। আচ্ছা আব্বা, তাহলে আমি হন যাই। জামা লক্ষ্মীমা, গে ঘুমা গিয়ে জামা। আচ্ছা। সবই নিয়তি। কয়টাতে বাজে? ওরে বাবা, 7:35 বাজে। কি জানে করার কথা। ও, দিদারে ফোন দিতে, স্বামীরারে নিয়ে যাব না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে তুই কই আছস? চাচা, আমি তো এই বাড়িতে আছি। তুই যেখানে থাকস সব কাম বাদ দিয়া তুই একটা অটো রিক্সা নিয়ে এক্ষুনি আমার বাসায় আয়। চাচা, কোনো সমস্যা হয়েছে নাকি? আহা, স্বামীরারে নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যাইতে, ওর বান্ধবীর বিয়া। বান্ধবীর বিয়া? হ্যাঁ, তারপরে ওরা সাথে করে রাত্রে নিয়ে আসবি, যতক্ষণই লাগে ওখানে থাকতে হইব, থাইকা ওরা নিয়ে আসবি। ঠিক আছে, একটা অটো নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। চল তাড়াতাড়ি চল। আরে গাড়ি লাগবে না। কেন গাড়ি লাগবে না কেন? আহা, তুমি চলো আমার সাথে। আচ্ছা তাহলে 12টা দিয়ে দিই। বার চলো। কি রে, বিয়ে বাড়ি কত দূর?
এই যে একটু সামনে। কিরে বিয়ে বাড়িতে যাবি, এত সাজগোজ করতে হয় কেন? মানুষকে দেখাতে হবে না? বিয়ে বাড়ি গেলে তো এইভাবে সাজুগুজু করতে হয়। কি বলিস? হ্যাঁ। তাহলে আরো বেশি সাজতে আসছি। হ্যাঁ ঠিক বলছো দিদার ভাই। হইছে, এত বাই বাই বলতে হইব না। আর আমারে নিয়ে আইসস কেন? আমার না নিয়ে আইলি পারতি। তোমারে কেন নিয়ে আইছি এটা তুমি এখন বুঝবা না। যা বুঝা শুধু তুই বুঝস মনে হয়। আমিই বুঝি। চল চল চলো ওই জায়গাটা গিয়ে বসি। দেখো জায়গাটা কত সুন্দর না? কিরে এখানে তো পুকুর পাস, বিয়ে বাড়ি কই তাহলে? কিসের বিয়ে? কোনো বিয়েও নেই, বিয়ের দাওয়াতও নেই। তাহলে এখানে কেন? তার মানে কি? তারপর আবার তুই সাজা গুজে আসছো? আরে তুমি বুঝো না, তোমার সাথে প্রেম করতে আইছি। তোর এত বড় সাহস, বিয়ের দাওয়াতের কথা বলে আমাকে এখানে নিয়ে আসছো। নিজেও মরবি, সাথে আমার নিয়ে মরবি। শোনো তুমি যত কথাই বলো, এর থেকে ভালো প্রেম কি তুমি আর কোথাও পাইবা? আমার না এত মরণের শখ নাই, বাঁচতে চাই অনেক বছর। তাইলে আমারে নিয়েই বাইছো। তুই আসলে একটা পাগলি রে। তোমার ভালোবাসার পাগলি। চাচা জানতে পারলে কি হইব ভাবছোস একবার? এত না ভাইবা, প্রেম করতে শিখো। ঠিকঠাক মতো তো প্রেমও করতে পারো না। ওই দিমু কিন্তু। কি হলো? দাও থাপ্পড়। আটকে গেল কোনো হাত? মেয়ে মানুষ তাই দিলাম না। ভালোবাসা এটা তো বলতে পারো না। এই নাও, এটা নিয়ে বাসায় গিয়ে দেখবে। এটা কি? এটা হচ্ছে তোমার জন্য উপহার। বাসায় গিয়ে দেখো। ঠিক আছে। আহা এটা এখন দেখো না তো, বাসায় গিয়ে তারপর দেখবা। আচ্ছা ঠিক আছে। আর জেনে কিন্তু অবশ্যই জানাবা কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমাকে আমার বাসায় আসতে নিষেধ করছি, তারপরে আসছো? একটা জরুরি কথা কইতে আইছি। আমি তোমার কোনো কথাই শুনবো না। আরে শুনেন, একটা দরকারি কথা, আপনার ভালোর জন্যই। আর চুপ বাটপার, মিথ্যা কথা করার জায়গা পাস না, ফোন দিয়ে ফিকির করতে আসছস? কি এটা? ভিডিও। জানি আপনি বিশ্বাস করবেন না, এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি। আমি আপনার ভালো চাই। এই মেম্বার থাকতে আপনার কোনো চিন্তার কারণ নাই। রফিক চেয়ারম্যানের ছেলে খুব শিক্ষিত। আপনার মেয়েকে রফিক চেয়ারম্যানের ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েন। এটা মান্য নিলে রফিক চেয়ারম্যান আর কোনোদিন নির্বাচন করবে না, আপনারও কোনো টেনশন হবে না, আপনার ইজ্জতও নষ্ট হবে না, মেয়েটার একটা ভালো জায়গায় বিয়েও হবে। আর আপনি চাইলে আগামীকালই বিয়ে হবে, পরে না হয় অনুষ্ঠান করবেন। এখন ভাবেন আপনি কি করবেন। আমি এখন যাই। মেম্বার, আমি রাজি। তুমি গিয়া চেয়ারম্যানের প্রস্তাব দাও। আলহামদুলিল্লাহ, আমি এখনই সুখবরটা দিয়ে আসি। হ্যালো ইদার ভাই, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? আসলে হয়েছে কি, তোমার আর আমার ভিডিও করে মেম্বার আমার আব্বারে দেখা দিছে। এখন আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার আব্বা আমার মাইরেই ফেলাইব। আর রফিক চেয়ারম্যানের পোলার লগে আমার বিয়ে ঠিক করছে। কালকেই নাকি আমার বিয়া। কি করা যায় বলতো? মাথা তো আমার কাজ করতেছে না। তোর বাপ তো আমাকে আস্থা রাখবো না। আমারও তো একই অবস্থা। চলো না আমরা পালায় যাই। কি কস? পালায় যাবো? গ্রাম ছেড়ে কই যাবো? আর তোরই বা কই রাখবো? আমি দেখতেছি কি করা যায়। তুমি একটা কাজ করবা,
কাল সকালে ভোরে একদম নদীর পাড়ে আইসে পড়বা। পারবা না? তোর জন্য সব পারবো। আচ্ছা এখন রাহি, আব্বা মনে রুমে আইতেছে। ঠিক আছে। কিরে ঘুমাসনি? না, ঘুম আসতেছে না। শোন, রফিক চেয়ারম্যানের ছেলের সাথে আগামীকাল তোর বিয়ে, সব ঠিকঠাক, অনুষ্ঠান পরে হবে। কিন্তু আব্বা আমি জানি, আমার মতই তোর মত। ঘুমা, এই মোবাইল চালানো বন্ধ কর। সামিরা, মেম্বার আমার সব শেষ। সামিরা পালায় গেছে। কেমনে কি? মেম্বার, তুমি যেমনি পারো আমার মেয়ের কি জবাই করো। তুমি পারবা মেম্বার, তুমি পারবা। আচ্ছা, দেখতাছি আমি কি করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। চেয়ারম্যানের মেয়ে তো বলে পালিয়ে গেছে। শোন, তুই কি দিদাকে খুন করতে পারবি? ভাই, এটা কি কইতেছেন আপনি? না ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার লোক দিয়ে এর একটা ব্যবস্থা আমি করছি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি সব টাকা আমি দিয়ে দিন ভাই। ব্যবসা লস করছি, তারপর আমার ধরে নিয়ে এসে আপনার কাছে ভাই আমার ছেড়ে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। কি বাচ্চা, আমার টাকা খায়া বাইচা যাবি? ওস্তাদ, ও সাহস কত বড়, ওই টুলে বর্ডার ক্রস করে হালাইছিল। তুই এত সহজ পাস কই? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তুই আর গোটা নিয়ে বাইতে রাখ, কালকে মারুম। আল্লাহ আমার লোকের চলো, তুই চল। আপনি কে? আমারে তুমি চিনবা না? কি ভাবছো পলায় যাইবা? রাইতের অন্ধকারে চেয়ারম্যানের মেয়ের পলায় যাইবা বাজান? এটা তো হইতে পারে না। এটা কি দেখতেছ? দাওয়াত খেয়ে যাইছ?
আমার রঙিন রঙিন স্বপ্নগুলো দুলার মতো উইরা গেল ওই আসমানে। আমার সুন্দর জন্মটা শেষ হয়ে গেল এই সমাজের নোংরা রাজনীতিতে। আমার পূর্ণতা গল্পটা হয়ে গেল এক অপূর্ণতার গল্প। পরের জন্মে আমি চাই তোরে। চেয়ারম্যান সাহেব চলুন আমরা পালিয়ে যাই। পালাবো কেন? সকালে যে দিদা খুন হয়েছে ইন্ডিয়া অনলাইন মিডিয়াতে চোরাচুরি হয়েছে এবং আপনাকে নিয়ে অনেক লেখালেখি হইতেছে। বলো কি? হ্যাঁ, আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে? জি, এই যে ডিসি সাহেব উপর লেভেল থেকে ফোন দিছে আপনাদেরকে আমাদেরকে ধরে নেওয়ার জন্য। আরে আমি তো একজন নির্বাচিত চেয়ারম্যান, তারপর আমি পালাবো কেন? তারপরও এটা ভাবার এখন সময় নাই। যদি নিয়ে যায় তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে। চলুন আমরা পালিয়ে যাই। কিন্তু মেম্বার, আমার মা আমার মেয়েটার কি হবে মেম্বার? মেয়ে যেখানে আছে ভালো আছে, ওকে নিয়ে আর চিন্তা করা যাবে না। চলুন। তুমি বলছো ভালো আছে? হ্যাঁ চলুন ভালো আছে। কিন্তু আমার বাড়ি? ওসব বাবার এখন চিন্তা নাই, সময় নাই। চলুন আমার সাথে চলুন। এক ডিলেই সব শেষ। চেয়ারম্যানের চেয়ার কদিন পরে হবে আমার। আরে বুদ্ধি রে বুদ্ধি, এটাকেই বলে রাজনীতি।